কিছুটা ভিন্ন আনতে সবসময় যেরকম বিরিয়ানি করা হয় এবার করলাম কিছুটা ভিন্নতা দিয়ে। আজকে তৈরি করেছি ডিম বিরিয়ানি। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন ডিমগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। ডিমটাকে ভালো মতো সেদ্ধ করে নিব এবং ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডিমগুলোকে ভালো মতো ছিলে নিচ্ছি। এতে করে ডিমগুলো খুব দ্রুত ছেলা হয়ে যাবে আর একটু নষ্ট হবে না। সবগুলো ডিম ভালো মতো ছিলে পরিষ্কার করে নিচ্ছি। ডিমগুলো ছেলা হয়ে গেছে। এবার ডিমগুলো মাঝ বরাবর কেটে নেব। আপনারা চাইলে আস্ত ডিমটাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু কেটে ব্যবহার করছি। এতে করে ডিমের ভেতর পর্যন্ত মশলাটা যাবে, খেতে ভালো লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। মাঝ বরাবর ডিমটাকে কেটে ভাগ করে নিচ্ছি। সবগুলো ডিমকেই আমি কেটে নেব। সবগুলো ডিম কেটে নেওয়া হয়ে গেছে। আরও একবার দেখিয়ে দিচ্ছি ডিমটাকে আমি কিভাবে কেটেছি। মানে মাঝ বরাবর কেটে ডিমটাকে অর্ধেক করে নিয়েছি। ডিমটা অর্ধেক করে নিয়েছি। এখন সেই ডিমের মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে রেখেছি ভাজার জন্য। ডিমটা এভাবে ভেজে রান্না করলে ডিম থেকে কুসুমটা আলাদা হবে না এবং বিরিয়ানিতেও ডিমটা একেবারে অক্ষত থাকবে। ডিমটা একটু ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিব। ডিমের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা উল্টে দিচ্ছি। অপর পাশটাকেও একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত হালকা ভেজে নেব। সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। একে একে সবগুলো ডিম তুলে নেব। সবগুলো ডিম তুলে নেওয়া হয়ে গেছে এবং সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নেব। যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে তখন অর্ধেকটা তুলে রেখে দিব, এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। এবং বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যে সব মশলা মিশিয়ে কষিয়ে নেব। অর্ধেকটা তুলে নিয়েছি এবং এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা ব্যবহার করেছি। হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। এখানে নিয়েছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন সামান্য একটু পানি ব্যবহার করব যাতে করে মশলাটা পুড়ে না যায়। ভালো মতো নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন মশলাটা হালকা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে বাকি মশলা কিছু ব্যবহার করব। এখানে আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝোলের জন্য, যেহেতু ডিমটাকেও আমি আবার মশলার সাথে রান্না করব। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। 1 কাপের মতো পানি দিয়েছি। এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সুন্দরভাবে বলক চলে আসে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে বলক চলে এসেছে এবং পানিটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম একে একে দিয়ে দিচ্ছি। এবার এভাবে কিছুক্ষণ রান্না করব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে বিরিয়ানির মশলাগুলো ডিমের ভেতর পর্যন্ত যায় এবং খেতেও সুস্বাদু লাগে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে না। যখন তেল ভেসে উঠবে তখন একটু হালকা নেড়ে চেড়ে ডিমগুলোকে তুলে নিলেই হবে। ডিমের সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো ডিম একে একে তুলে নিব। মশলাটা কড়াইতেই থাকবে। সেই একই মশলার মধ্যে এখন আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল, যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি ব্যবহার করছি। আমি এখানে 500 গ্রাম চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি। এবার এই মশলার সাথেই চালটাকে ভালো মতো ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেব। যত সময় নিয়ে ভাজা হবে বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে।
আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে। যখন চাল ভাজা হয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে যেহেতু আমি 500 গ্রাম চাল ব্যবহার করেছিলাম তার জন্য এখানে আমি প্রায় 1 লিটার পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। একবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত, মানে মোটামুটি পানিটা টেনে আসা পর্যন্ত। পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিব। এখন আগে থেকে সেই ভেজে রাখা রান্না করা ডিমটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা। যে ডিমের ঝোলের অংশটুকু অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি, সেখান থেকে কিছুটা দেব এবং কিছুটা রেখে দেব। তার সাথে আমি ঘিও ব্যবহার করেছিলাম এই দুধের মিশ্রণের সাথে। এখন সামান্য যেই দুধ বাকি আছে সেখানে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে, খেতেও হবে সুস্বাদু। এটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে এই ফুড কালারটা দেওয়ার কারণে বিরিয়ানির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দমে বসাবো। তার জন্য একটা চুলায় তাওয়া গরম করে নিয়েছি এবং সেখানে আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিয়েছি। একেবারে 20 মিনিটের জন্য বসিয়ে দেব। 20 মিনিট আমি একেবারেও ঢাকনা খুলব না। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানির গন্ধে ঘর পুরো মোমো করছে। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে ডিম বিরিয়ানির ফাইনাল লুক। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।